বন্ধুরা আজকে একটা নিউ ভিডিও নিয়ে চলে আসলে শোনা যাচ্ছে CL T20 ফেরত আসতেছে। হ্যাঁ বন্ধু, CL20 11 বছর পর CL20 আর ফিরে আসতেছে। তোমাদের মধ্যে অনেকজন জানো CL20 কি, অনেকজনই জানো না যে CL20 আসলে কি, কোন কোন টিম অংশগ্রহণ নেবে। সব খবর তোমার সাথে বলবো। সেটা বলার আগে 2 নম্বর খবর, ইন্ডিয়া ভার্সেস ইংল্যান্ড টেস্টে ঋষভ পান্তের চোটটি লেগেছে, চোটটি লাগছে। ঋষভ পান্ত কি 4 নম্বর টেস্টে পুরো খেলতে পারবে কি পারবে না, ওই বিষয়ে আজকে আলোচনা করবো। বিষয় 3 নম্বর বিষয় আলোচনা করবো, ওয়ার্ল্ড কাপ 2027 ওই সময় বিরাট কোহলি কি খেলবে কি খেলবে না, তার আগে কি অবশ্য বিরাট কোহলি রিটায়ারমেন্ট নিয়ে নেবে, ওই বিষয়টা নিয়ে আজকে আমরা আলোচনা করবো। 4 নম্বর খবর বলেছে ওয়ার্ল্ড চ্যাম্পিয়নশিপ লেজেন্ডে এবি ডিভিলিয়ার্স আরো ব্যাক করছে। বন্ধুরা বলে দিল অনেকদিন পর এবি ডিভিলিয়ার্স আরো ব্যাক করছে T20 মধ্যে। তাই সে এবি ডিভিলিয়ার্স এমন ধুম মাচাচ্ছে, এত সুন্দর খেলতেছে, চলো তাহলে জেনে নিই। প্রথম খবর হলো যে বন্ধুরা CL T20 ফিরে এসেছে। হ্যাঁ বন্ধুরা, CL20 তোমরা 2014 অনেকজন দেখেছো, অনেকজন দেখো নি। CL20 2009 থেকে 2014 পর্যন্ত হয়েছিল। কিছু রিজনের কারণে 2015-তে ওইটা বন্ধ হয়ে যায়। 11 বছর পর CL20 আরো চালু হবে। 2026-এ CL20 সেপ্টেম্বর মাসে হতে পারে। 26-এর আয়োজিত করতেছে BCCI CL20 নাম পাল্টে চ্যাম্পিয়ন লেজেন্ড T20 নামে ফিরে এসেছে। একজন জানো CL20 ব্যাপারে আরেকজন জানো না। বলি যে CL T20 2008 সালে যে IPL আয়োজিত হয়েছিল, 2009 সালে BCCI অস্ট্রেলিয়া সাউথ আফ্রিকা ভোট নিয়ে T20 লিগ আনে। এই লিগের মধ্যে নানা দল অংশগ্রহণ করতে হবে, যেমন PSL, বিগ ব্যাশ লিগ এবং IPL অংশগ্রহণ করতে পারে এবং নানা T20 লিগ অংশগ্রহণ করতে পারে। এর 2009 থেকে 2014 পর্যন্ত যেসব টিম কাপ জিতেছে নামটা জেনে নেব। 2009 CL20 জিতেছিল নিউ সাউথ এরিয়া বুলস। 2010 CL20 চেন্নাই সুপার কিংস। 2011-তে CL20 জিতেছিল মুম্বাই ইন্ডিয়ান্স। 2012-তে CL20 জিতেছিল সিডনি সিক্স। 2013 CL20 জিতেছিল মুম্বাই ইন্ডিয়ান্স। 2014 CL20 ছিল চেন্নাই সুপার কিংস। আর 2015 থেকে রিজেনের কারণ CL20 বন্ধ হয়েছে। CL20 দেখার জন্য কতটা আগ্রহ কমেন্টে জানা। 2 নম্বর খবর হলো ইন্ডিয়া ভার্সেস ইংল্যান্ড টেস্টে ইন্ডিয়াকে ম্যাচটি জিততে লাগে, কিন্তু এর একটা সংবাদ যে আপনার ব্যাট ব্যাট করতে নেমে রিভার্সিভ শট মারার সময় তার পা পায়ে ডান আঙ্গুলে চোট লাগে। চোট লাগার কারণে ঋষভ পান্ট মাঠ থেকে রিটায়ার আউট হয়ে ড্রেসিং রুমে চলে যায়। সবাই ভাবছিল ঋষভ পান্ট কামব্যাক করবেন। ঋষভ পান্ট যখন রিটায়ার আউট হয় তখন 40 বলে 37 রান করে। ঋষভ পান্ট কামব্যাক করে। ঋষভ পান্ট টিপে দরকার 75 বলে 52 রান তুলে পায়ের চোট নিয়ে ঋষভ পান্ট একটা কটা সুন্দর করা শট খেলে, নিজের হাফ সেঞ্চুরি পূরণ করে আর টিম ইন্ডিয়াকে মস্কো সিটিতে পৌঁছে দেয়। পান্টকে এই জন্য সেলো যে নিজের ফুটের পায়ে নিয়ে আসে ব্যাটিং করে নিজের দেশের জন্য। তোমাদের মনে অনেকজন প্রশ্ন হতে বেশি 4 নম্বর টেস্ট খেলবে না। ঋষভ পান্ট কি ইন্ডিয়া ভার্সেস ইংল্যান্ড 5 নম্বর টেস্টে খেলবে কি খেলবে না? টেস্টে একদম রুল আউট হয়েছে। ইন্ডিয়া ভার্সেস ইংল্যান্ডে 5 নম্বর টেস্টে ঋষভ পান্ট খেলতে না পারে। সেখান থেকে ঋষভ পান্ট বলে 1.5 থেকে 2 মাস লাগবে যেটা রিকভারি করতে। প্রশ্ন আসতে পারে যে ঋষভ পান্টের জায়গা থেকে খেলবে কি। তো ঋষভ পান্টের জায়গায় উইকেট কিপার করতে ধূপ জুড়ে একটা সোর্স থেকে শোনা যাচ্ছে ঋষভ পান্টের বদলে ঈশান কিষান আসবে। তোমাদের কি মনে হয় ঋষভ পান্তের জায়গায় ঈশান কিষান আসলে প্লেইন আরো বেশি কি স্ট্রং হতে হবে কি মনে হয়? আর 3 টেস্ট থেকে শুভমান গিল ক্যাপ্টেন হয়েছে। এখন শোনা যাচ্ছে গৌতম গম্ভীর চাচ্ছে শুভমান গিল ওডিআই ক্যাপ্টেন। এটা শোনার পরে রোহিত শর্মা বলছে যে রোহিত শর্মা ক্যাপ্টেন্সি না করতে পারে তাহলে সঙ্গে সঙ্গে রোহিত শর্মা রিটায়ারমেন্ট নিয়ে নিতে পারে। আর রোহিত শর্মা রিটায়ারমেন্ট নিলে রানা করে নিতে পারে, বিরাট কোহলিও রিটায়ারমেন্ট নিতে পারে। T20 ওয়ার্ল্ড কাপে বিরাট কোহলি রিটায়ারমেন্ট নেওয়ার সঙ্গে সঙ্গে রোহিত শর্মা রিটায়ারমেন্ট নেয়। কদিন আগে রোহিত শর্মা টেস্টে রিটায়ারমেন্ট নিল, কদিন পরে বিরাট কোহলিও টেস্টে রিটায়ারমেন্ট নিল। ধারণা করতে হবে রোহিত শর্মা রিটায়ারমেন্ট নেয় তাহলে বিরাট কোহলি রিটায়ারমেন্ট নেবে। এটা শোনার পরে বিরাট কোহলি রোহিত শর্মা ফ্যান BCCI গৌতম গম্ভীর অনেক অনেক কথা শুনে এবার BCCI বলে যে ওডিআই থেকে রিটায়ারমেন্টের কথা ভাবতেছি না, ওর নিজের থেকে রিটায়ারমেন্ট নেয় তাহলে ওরা নিতে পারে। ওয়ার্ল্ড কাপ 2027 রোহিত শর্মা বিরাট কোহলি খেলে, রোহিত শর্মা বয়স হবে 40, বিরাট কোহলি বয়স হবে 39। তোমাদের কি মতামত? ওটি ওয়ার্ল্ড কাপ 2027 বিরাট কোহলি রোহিত শর্মা খেলবে কি খেলবে না, ওটা একটু কমেন্টে জানিও। 4 নম্বর খবর বলে যে বন্ধু শুরু হয়ে গেছে ওয়ার্ল্ড চ্যাম্পিয়নশিপ লেজেন্ড। সেখানে সেখানে কামব্যাক করেছে এবিডি। হ্যাঁ, এবি ডিভিলিয়ার্স দক্ষিণ আফ্রিকার হয়ে খেলতেছে। এবি ডিভিলিয়ার্স বয়সে এবি ডিভিলিয়ার্স দুর্দান্ত ক্যাচ ধরতেছে। 31 বলে 63 রান করতে, 41 বলে 100 রান করতে, এত এত সুন্দর ফর্ম এবি ডিভিলিয়ার্সে বলার বাইরে। আরসিবি অনেকগুলো ফ্যান বলতেছে যে এবি ডিভিলিয়ার্স কামব্যাক করতে পারে আরসিবিতে। তোমাদের কি মনে হয় এবি ডিভিলিয়ার্স কি আরসিবিতে কামব্যাক করতে পারে? ওটা একটু কমেন্টে জানাই। ভিডিও ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার, আমার চ্যানেল সাবস্ক্রাইব করুন। আমার চ্যানেলে খুব ইন্টারেস্টিং ভিডিও মানে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিন।